আমজনতা দলের নিবন্ধনের দাবিতে প্রায় ১৩৩ ঘণ্টা অনশন করেছিলেন দলটির সদস্য সচিব তারেক রহমান। দীর্ঘ এই সময়ে পানি পান না করার কারণে কিডনিতে জটিলতা দেখা দিয়েছে বলে জানান তিনি। এছাড়া তৈরি হয়েছে শারীরিক ইমব্যালেন্সও, শরীরে সোডিয়াম পটাশিয়াম ঠিক নেই। এই কারণে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা চলছে তার। হাসপাতালের কয়েকটি রিপোর্টে কিডনিতে জটিলতার বিষয়টি আসায় কয়েকটা ডায়ালাইসিস করতে চান ডাক্তাররা, ফলে আরও 2 থেকে 3 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। এ বিষয়ে তারেক বলেন, অনশনের কারণেই মূলত কিডনিতে জটিলতা দেখা দেয়। ওষুধ ও ডাব খাচ্ছি, পাশাপাশি ডাক্তার বলেছে ডায়ালাইসিস করা লাগবে। এর আগে দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙেন তারেক। রোববার রাত 8:30টার দিকে তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় মোহাম্মদ তারেক রহমানকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।